আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমরা আসছি মূলত গল্প করার জন্য। আজকে শুধু গল্প করব। আজকে কোনো পড়াশোনা না, শুধু গল্প। তার জন্য ভাবলাম কী নিয়ে আজকে গল্প করা যায়। তার জন্য কিছু তো লাগবে, কিছু একটা নিয়ে গল্প করতে হবে। তার জন্য আজকে সিলেক্ট করলাম ডাটাবেস। আজকে শুধু ডাটাবেস নিয়ে গল্প করব। কোনো সিরিয়াস কিছু না, গল্প সেহেতু কিছু সত্যি কথা থাকবে এবং কিছু রূপক অর্থে কিছু কথা থাকবে। কল্পনার মাধ্যমে আমরা আজকে গল্প করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডাটাবেস আমরা অনেক জায়গাতে এই ওয়ার্ডটা শুনে আসছি। আমরা সবার প্রথম কী করছিলাম, আমরা 9-10-এ আমরা এই ওয়ার্ডটা শুনে আসছি। অবশ্যই আমরা সবাই শুনে আসছি 9-10-এ আমাদের সবার লাস্টের একটা অধ্যায় ছিল ডাটাবেস নিয়ে। ওইখানে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে আমরা কলেজে যখন আসি তখন দেখা যায় কি ডাটাবেজের অনেক বড় একটা সিলেবাস আমাদের সামনে। কিন্তু সবচেয়ে মজার জিনিস কি, এই আইসিটি বইয়ের মধ্যে সবচেয়ে সোজা এবং ইজি টপিক হচ্ছে কি আপনার এই ডাটাবেস, সবচেয়ে সোজা। আজকে আমরা কোনো পড়াশোনা করব না, শুধু আজকে গল্প করব। আজকে কি নিয়ে গল্প করব? ডাটাবেস নিয়ে। ডাটাবেস কি ওইটা আগে আমাদের একটু ক্লিয়ার হতে হবে। তার আগে একটা গল্প বলি, একটা গল্প করি আমরা, ঠিক আছে? আমাদের সবার বাসার বাথরুমে কিংবা ঘরে অনেক সময় কি থাকে, একটা ড্রাম থাকে। অবশ্যই আমরা দেখছি অনেকে, আমরা ড্রাম তো আমরা সবাই চিনি, তাই না? এইভাবে একটা ড্রাম থাকে, অনেক বড় একটা ড্রাম। ওইখানে আমরা অনেক সময় কী করি, পানি স্টোর করে রাখি, পানি জমা করে রাখি, যাতে প্রয়োজনে বিপদের সময় ওইখান থেকে আমরা নিয়ে আমাদের কাজ চালাতে পারি। তার জন্য আমরা কিছু পানি ওইখানে স্টোর করে রাখি। মনে করি এই একটা ড্রাম, আমাদের বাসায় এখানে একটা ড্রাম আছে। ড্রামটা সম্পূর্ণ পানি দ্বারা পরিপূর্ণ ড্রামটা। এখন কি হলো, আমার কিছু পানির প্রয়োজন পড়লো। এখন আমি পানি নিব, কই থেকে নেব? এই ড্রাম থেকে আমি কিছু পানি নিব। এই পানি কি আমি ড্রাম থেকে কীভাবে নিতে পারি? আমি কি ড্রামটাকে সম্পূর্ণ উল্টে ফেলবো? অবশ্যই না। কিংবা এত বড় ড্রাম তো আমার তুলে নেওয়া সম্ভব না, আমার পক্ষে, একার পক্ষে তো সম্ভব না অন্তত। তার জন্য কি করতে পারি, আমি ছোট একটা জগ কিংবা একটা মগ ইউজ করতে পারি। আমি এত ভালো ছবি আঁকতে পারি না, কি জানি আঁকলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। একটা জগ কিংবা একটা মগ আমি ইউজ করতে পারি এই ড্রাম থেকে পানি নেওয়ার জন্য, কিংবা একটা বালতি ইউজ করতে পারি, কোনো সমস্যা না। এখন আমি কি করলাম, এই বালতি কিংবা জগ দিয়ে এক জগ পানি আমি এই ড্রাম থেকে তুললাম। কারণ আমার এখন এক জগ প্রয়োজন, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু জিনিস মানে পানিটা ওই ড্রাম থেকে আমি তুলে নিলাম, নিয়ে আমি আমার প্রয়োজন মতো জায়গাতে আমি আমার ব্যবহার করলাম, ইউজ করলাম ওইটা। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ। তাইলে আমার প্রথম কী ছিল, একটা ড্রাম ছিল, ওইটাতে আমি পানি পূর্ণ করে রাখছিলাম। তারপর কি করছি, প্রয়োজন মতো একটা জগ দিয়ে আমি প্রয়োজন মতো পানি ওইটার থেকে তুলে আনছি প্রয়োজন যতটুকু আমার দরকার। তাইলে আমি যদি এই ড্রামটাকে একটা ডাটাবেস কল্পনা করি, এই ড্রামটা যদি একটা ডাটাবেস হয়, আমি কল্পনা করলাম কিন্তু, তাইলে এই ভিতরে যে পানিগুলো আছে, এই পানিগুলো কি? অবশ্যই ডাটা। একটা ডাটাবেস অনেকগুলো ডাটা দ্বারা পরিপূর্ণ থাকে। যেভাবে একটি ড্রাম অনেক পানি কিংবা অনেক কিছু যাই রাখি না কেন ওইটা দিয়ে পরিপূর্ণ থাকে, তদ্রূপ একটা ডাটাবেস অনেক ডাটা দ্বারা পরিপূর্ণ থাকে। তার মানে আমি এই ড্রামটাকে যদি একটা ডাটাবেস ধরি, তাহলে পানিগুলো কি? আমার ডাটা। আর আমি যে একটু আগে একটা জগ ইউজ করলাম, কিসের জন্য? পানিটা তুলে আনার জন্য আমার যতটুকু প্রয়োজন। তার মানে ওই জগটা কি? ওই জগটা ডাটাবেজের প্রেক্ষাপটে ওই জগটা হচ্ছে কোয়েরি। সম্ভবত আমরা এই ওয়ার্ডটা শুনে আসছি 9-10-এ, কিন্তু শুনে আসছি কোয়েরি কি। তাহলে কোয়েরি কি? ড্রাম থেকে প্রয়োজন অনুসারে পানি তুলে আনার যে ডিভাইস বা যন্ত্র বা যে রুলস, ওইটাকে কি বলে? কোয়েরি বলে। তার মানে ডাটাবেস থেকে ডাটা, প্রয়োজন মতো ডাটা তুলে আনার যে রুলস বা যে সূত্র, যে যাই বলি না কেন, যে ডিভাইস, যে জগ, যে মগ, ওইটাকে আমরা কোয়েরি বলি।
তাহলে এখন যদি বলা হয়, মনে করি আমাদের ক্লাসে স্টুডেন্ট আছে 100 জন, ছেলে মেয়ে মিলে 100 জন স্টুডেন্ট আছে। এখন স্যার বললেন একটা কাজ করো, তোমরা তোমাদের ক্লাসে যেসব মেয়েরা চশমা পরে, যেসব মেয়ের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চির উপরে এবং যেসব মেয়ের গায়ের বর্ণ শ্যামলা, এই 3টা কন্ডিশন যাদের মধ্যে আছে ওই মেয়েগুলাকে তোমরা 100 জন থেকে খুঁজে বের করো। তাহলে হয়তো 100 জন থেকে যদি আমরা খোঁজা শুরু করি, হয়তো 10-15 মিনিটের ভিতরে আমরা মোটামুটি আনসারটা পেয়ে যাব মোটামুটি, যে এই 3টা কন্ডিশন মানে ঠিক কয়জন মেয়ের মধ্যে বিদ্যমান। এই 3টা কন্ডিশন, চশমা পরে, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চির উপরে এবং গায়ের বর্ণ শ্যামলা, আমরা মোটামুটি 10-15 মিনিট আমরা বের করে ফেলতে পারবো, কারণ আমাদের ডাটা এখানে খুব কম, 100 জন থেকে আমরা বের করে আনবো। কিন্তু যদি স্যার বলতেন যে আজকে মনে করি আমাদের এই ঢাকা শহর থেকে চশমা পরে 5 ফুট 3 ইঞ্চির উপরে উচ্চতা এবং শ্যামলা বর্ণের যতগুলো মেয়ে আছে সব মেয়েদের খুঁজে বের করতে হবে, তখন কি আমরা 10-15 মিনিটে বের করতে পারবো? এই 10-15 মিনিটে সম্ভব? অবশ্যই না, একটু বেশি সময়ই লাগবে। একটু না, অনেক বেশি সময় লাগবে, বেশ মাস কানেক তো লেগে যেতে পারে, তার মধ্যে আবার বেশ কয়েকজন নিয়োগও দেওয়া লাগবে, একজনের পক্ষে তো সম্ভব না। তারপর যদি স্যার বলেন যে ঢাকা শহর না, এখন আমার কি দরকার, ঢাকা বিভাগের মধ্যে দরকার, আরও বেশি সময় লাগবে, আরও বেশি মানুষ লাগবে। তারপর যদি বলেন সম্পূর্ণ বাংলাদেশ থেকে আমার ওই মেয়েগুলো দরকার যারা চশমা পরে, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চির উপরে এবং গায়ের বর্ণ শ্যামলা, তাহলে সম্পূর্ণ বাংলাদেশ থেকে এই 3টা কন্ডিশন ফুলফিল করে আমি যদি 10 জন মেয়েও পাই, তাহলে এইটা বের করতে আমার কতদিন সময় লাগবে? অপুরন্ত সময় লাগবে। কিন্তু এত ফ্রি তো আমরা কেউই না, তার জন্য আমরা কি ব্যবহার করি? ডাটাবেস। শুধু ডাটাবেস ব্যবহার করলে হবে না, আমরা যদি ডাটাবেজের মধ্যে সারা বাংলাদেশের সবার ডিটেলস সেভ করে রাখি, যেমন আমাদের ভোটার আইডি যখন এনআইডি করা হয় তখন আমাদের একটা ডাটাবেস নেওয়া হয়েছিল আমাদের কাছ থেকে, আমাদের নাম, নিজের বাবার নাম, মার নাম, ইভেন সব কিছু ইনফরমেশন আমাদের নেওয়া হয়েছিল। ওই ডাটাবেস থেকে যদি আমি চাই, ইচ্ছে করলে আমি ওই ডাটাবেস থেকে যদি এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে, তাহলে আমি যদি এই 3টা ইনফরমেশন দিয়ে একটা কন্ডিশন দিয়ে বলে দেই, তাহলে এই 3টা কন্ডিশন যেসব মেয়েদের সাথে যায় ওইসব মেয়েই আমার লাগবে বাংলাদেশের ডাটাবেস থেকে। তাহলে বেশি হইলে 2 মিনিট সময় লাগবে, শুধু একটা কোয়েরি লিখবো, এই যে একটা কন্ডিশন রুলস, একটা কোয়েরি লিখবো এই 3টা কন্ডিশন অ্যাপ্লাই করে, তারপরে একটা সার্চ দিয়ে দিলেই কি হবে, সারা বাংলাদেশ থেকে যতজন মেয়ে আছে যে 3টা কন্ডিশন ফুলফিল করে ওদের নাম চলে আসবে, ইভেন ওদের ডিটেলস সহ, বাসা কোথায়, আব্বু আম্মুর নাম সহ সব কিছু এভরিথিং চলে আসবে। কিন্তু ডাটাবেস না থাকলে কি এটা সম্ভব ছিল? ডাটাবেজে যদি আমি ডাটাগুলো সেভ করে না রাখতাম, না। তার মানে ডাটাবেজে যখন আমি ডাটাগুলো জমিয়ে রাখি তখন আমি কোয়েরি মানে জগ কোয়েরি নামক একটা রুলস, একটা সূত্র ইউজ করে আমরা ওইটা বের করে আনতে পারি। কতটুকু? যতটুকু আমাদের প্রয়োজন ডাটা ততটুকু। আমরা তো সবাই ফেসবুক ইউজ করি, মোটামুটি আমরা বাংলাদেশে আমাদের কলেজ লেভেল স্টুডেন্টের মোটামুটি 80% মেবি অলমোস্ট সবাই আমরা ফেসবুক ইউজ করি। আচ্ছা, বর্তমানে আমাদের রিয়েল লাইফে মানুষের কাছে যত না ইনফরমেশন আছে, ভার্চুয়াল লাইফে আমাদের তার চেয়ে বেশি ইনফরমেশন থাকে। বরঞ্চ আমরা মানুষকে সামনাসামনি কিছু বলার চেয়ে আমরা ফেসবুকে আমাদের সব ইনফরমেশন, আমাদের ডিটেলস, আমাদের বায়োডাটা ওইখানে দিয়ে রাখতে বেশি পছন্দ করি। এখন মানুষ একজন, কিন্তু তার দেখা যায় ফেসবুকে ছবি আছে 100টা, তার অনেকগুলো ইনফরমেশন, সব মিলিয়ে সে অনেক কিছু শেয়ার করে, অনেক জিবি প্রায় কয়েকশো জিবি, কয়েক হাজার জিবি ফাইল এখানে স্টোর করে রাখা, ফেসবুকে রাখা। ফেসবুকটা রাখে কই? এই জিনিসগুলো যে আমার কাছ থেকে আপনার কাছ থেকে নিয়ে ফেসবুকটা কী করে ওই জিনিস নিয়ে কই রাখে, কী করে? ফেসবুকে নিজস্ব একটা কি আছে, ড্রাম আছে, ডাটাবেস আছে, যেখানে ফেসবুক আমাদের নাম ধরে আইডি ধরে কি করে আমাদের ইনফরমেশনগুলো ওইটার ভেতরে জমা করে রাখে। আর যখন আমরা সার্চ দিই তখন কী হয়, ওই কোয়েরির মাধ্যমে কী করে এত বড় ডাটাবেস থেকে আমাদের ইনফরমেশনগুলো তুলে এনে আমাদেরকে শো করে।
সাথে সাথে আমরা কি অনেক সময় আমরা অনেক মানুষকে খুঁজি না, কী করি, উপরে সার্চ অপশনে গিয়ে উপরে একটা সার্চ অপশন থাকে না, ওইটার ভিতরে আমরা অনেকের নাম দিই, নাম দিয়ে খুঁজে মনে করি আমি একটা নাম দিলাম, যে কোনো একজন একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে ওই নামের একজন তো দেখালো আমাকে, শো করলো, ঠিক আছে, সাথে সাথে কী হয় আরও দেখা যায় এই নামের আশেপাশের নাম দিয়ে আরও 10 জন 20 জনের নাম আমাকে কি শো করলো। ওইটাকে কী বলে, ওইটাকে বলে সাজেস্ট করা, আমাকে নাম সাজেস্ট করলো। এমন হতে পারে যার নাম প্রথম আসছে সে আমার ওই মানুষটার নাও হতে পারে, 2 নাম্বার 4 নাম্বার 10 নাম্বার মানুষটাও আমার সার্চকৃত মানুষ হতে পারে, তার জন্য আমাকে কিছু নাম সাজেস্ট করে। এটা কীভাবে করে ফেসবুক, ওইটা এই ডাটাগুলো কই থেকে আনে, এই ডাটাগুলো ডাটাবেস থেকে একটা অ্যালগোরিদম ফলো করে তারপর নিয়ে আসে, তুলে নিয়ে আসে। যেভাবে আমরা কি করতাম, ড্রাম থেকে একটা জগ ব্যবহার করে পানি তুলে নিয়ে আসতাম। এই হলো ডাটাবেস। ডাটাবেস কিন্তু সত্যিকার অর্থে তেমন কোনো কঠিন কোনো টপিক না, সাবজেক্ট না। একটু কেয়ারলি পড়াশোনা করলে আর কোনো সমস্যাই থাকে না। আজকে শুধু আমরা গল্প করার জন্য আসছিলাম। ডাটাবেস কি, আসলে ডাটাবেসের বেসিকটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আর বাকি তেমন কিছু না। আর বা যা আছে শুধু শর্টকাট কিছু সংজ্ঞা টঙ্গা কিছু ব্যাখ্যা কোয়েশ্চেন আছে, আর ওই টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় কীভাবে না, ওইগুলা জানতে হবে আস্তে আস্তে। ওইগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে সবগুলো কভার দেবো, সবগুলো দেখবো। আজকে শুধু একটু কী করলাম, গল্প করলাম আজকে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের ক্লাসে কোনো একটা ভালো টপিক নিয়ে কিংবা কোনো একটা অন্য কোনো টপিক নিয়ে সবার সাথে কী হবে আবার দেখা হবে।